হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আন্ডা বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানিটা আমি বানাবো অনেকেই অন্যরকম করে, আর এটা খেতে অনেকই টেস্টি। তো তোমাদের ভিডিওটা নিশ্চয়ই পছন্দ হবে। প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন। আমি একটা সসপ্যানের মধ্যে জলগুলো গরম করে 2টা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে, নিমখ দিয়ে আর রিফাইন তেল দিয়ে জলটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর বাসমতি চাউলগুলো আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে তারপরে আমি চাউলটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি পুরো সিদ্ধ করব না, আমি 90% সিদ্ধ করে তারপরে জলটা আমি ঝরিয়ে নেব। তো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি জলটা এখন ঝরিয়ে নেব। আর আমি এখানে নিয়েছি বিনস কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। এখানে নিমখ আর হলুদ দিয়ে ডিমগুলো মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা আর রসুন কুচি নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজগুলো লাল সুন্দর হয়ে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। তো এখন আমি পেঁয়াজগুলো চিপে চিপে আমি ভালো করে একটা টিস্যু পেপারের মধ্যে আমি উঠিয়ে নেব। তো এখন আমি একটা টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি ডিমগুলো, হলুদ মাখা ডিমগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর 2 চামচের মতন আমি দিয়ে দিলাম ঘি। তারপরে গোটা জিরা আর 2টা তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে আমি পেঁয়াজগুলো রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন কুচিগুলো। তো আমি আদা রসুন কুচিগুলো দিয়ে লো মিডিয়ামে এটা একটু ভাজবো। তারপরে এটার মধ্যে জিরা পাউডার, ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে আবার এটা একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে এটার মধ্যে বিনস আর গাজর কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো মটরগুলো দেওয়ার পরে এটা একটু ভালো করে ভেজে তারপরে স্বাদ অনুযায়ী নিমখ দেব আর দিয়ে দেব পাউডার গরম মশলা দিয়ে একটু ভালো করে এটা ভাজবো। ভাজার পরে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপরে এটা কি সুন্দর দেখতে পাচ্ছ, আমার এটা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দেবো আমি ডিমগুলো দিয়ে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার সবজিটা প্রায় হয়েই গেছে। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে একটু টাইম রেখে তারপরে আবার এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি রাইস কুকারের মধ্যে বানাচ্ছি। তো এখন আমি রাইস কুকারের মধ্যে চাউলগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু পুরো চাউল দেবো না। দিয়ে তারপরে এটার মধ্যে আমি দেবো সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি যে ভেজে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এটার উপরে দিয়ে দেবো। তারপরে এটার উপরে আবার চাউলগুলো দিয়ে এটার উপরে আবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো যে আমি দিয়ে দেবো সুন্দরভাবে। দিয়ে আধা কাপের মতো আমি এটার মধ্যে জল দেবো, দিয়ে আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো। তো আমি রাইস কুকারের মধ্যে এটা বসিয়ে দিলাম। যখন এটা হয়ে যাবে নিজেই বন্ধ হয়ে যাবে। তো কি সুন্দর দেখতে পাচ্ছ রাইস কুকারের মধ্যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে হয়েছে, এটা খেতে কিন্তু অনেকই টেস্টি হয়। তোমরা একবার ঘরে নিশ্চয়ই ট্রাই করে দেখবে।